যারা কাফের হবে, জাহান্নামী হবে, তারা এক নম্বর আফসোস করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আফসোস করবে, কাফিররা আফসোস করবে, হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতাম। কার আফসোস করবে? জাহান্নামীরা আফসোস করবে যে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। মাটি হয়ে গেলে আর কোনো হিসাব লাগবে? হিসাব লাগবে না। কারণ যাদের আমলনামা খারাপ তারা আফসোস করবে যে আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর কাছে দাঁড় হতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ হিসাব নেবেন। প্রত্যেকটি জীব জন্তু, মানুষ, জিন, সকল শ্রেণীর সকলের হিসাব নেবেন, যাররা পরিমাণ হিসাব নেবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর দুইজন একটি হাদিস বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবেন, কোনো গৃহপালিত জন্তু, কোনো বন্য জন্তুর উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কাল কিয়ামতের ময়দানে তার প্রতিশোধ নেওয়া হবে। এমনকি কোনো শিং বিশিষ্ট ছাগল যদি শিংবিহীন ছাগলের প্রতি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তার প্রতিশোধ নেওয়া হবে এবং আল্লাহ হুকুম করবেন তোমরা মাটি হয়ে যাও। কোনো জীব জন্তু তাদের যদি কোনো শিং বিশিষ্ট ছাগল একটি শিংবিহীন ছাগলের উপর অত্যাচার করে, মারে, নির্যাতন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধ নেবেন। এবং যখন এই জন্তুগুলোর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন মাটি হয়ে যাও। তখন সমস্ত জন্তুগুলো মাটি হয়ে যাবে। তখন কাফেররা আফসোস করবে, কাফেররা, জাহান্নামীরা অনুশোচনা করবে, আফসোস করবে, হায় আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি এই জন্তুর মতন মাটি হয়ে যেতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না।